আসসালামু আলাইকুম। এনসি এবং কেমিস্ট্রি আমাদের পক্ষ থেকে আমি নাদিম মাহমুদ তোমাদের সবাইকে স্বাগতম। আমরা রসকাট সিরিজের এই ভিডিওটা হচ্ছে ফার্স্ট ভিডিও। এটা হচ্ছে প্রথম। আমরা এই রসকাট সিরিজের মধ্যে তোমাদেরকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি যে আমরা রসকাট সিরিজটা কিভাবে সাজিয়েছি এবং কিভাবে আমরা তোমাদেরকে রসায়নের যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে বিভিন্ন টেকনিকের সাহায্যে আমরা তোমাদেরকে শেখাবো। এবং এই রসকাট সিরিজ থেকেই আমরা এমসিকিউর ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো থাকে এইগুলো আমরা খুব ঠিক গান কবিতা ছন্দের মাধ্যমে আমরা শিখবো, এইভাবে আমরা তোমাদেরকে কথা দিয়েছিলাম। তো এরই ধারাবাহিকতায় আমরা আজকে এই প্রথম ভিডিওতে আমরা যে জিনিসটা শিখবো রসকাটের সিরিজের প্রথম ভিডিওতে, সেটা হচ্ছে তোমার জারণ মান নির্ণয়। ঠিক আছে, আমরা দেখে গেছি এই জারণ মান নির্ণয় কিন্তু আমাদের এমসিকিউতে তোমার কি সবসময় আসে, এইচএসসি লেভেল হোক বা এসএসসি লেভেল হোক, দুই জায়গায় হোক। তো আজকে এই ক্লাসে আমরা এই জারণ মান নির্ণয়টা খুব সংক্ষেপে, যাতে তুমি 30 সেকেন্ডের ভিতরে একটা যৌগে যে কোনো একটা পরমাণু জারণ মান নির্ণয় করতে পারবে, টেকনিকটা আজকে আমরা দেখবো। ঠিক আছে, প্রথমে দেখো আমরা লিখছি সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম থায়োসালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপর পটাশিয়াম ডাইক্রোমেট, তারপর হচ্ছে ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, আমরা সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান, সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ মান, পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ মান, পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান আজকে আমরা নির্ণয় করব। প্লাস হচ্ছে ফসফরিক অ্যাসিডে ফসফরাসের জারণ মান নির্ণয় করব। আমরা যে টেকনিকটা অনুসরণ করব সেই টেকনিকটা হচ্ছে, তুমি প্রথমে সর্বশেষ পরমাণু যে সংখ্যা থাকবে তার থেকে প্রথম পরমাণুর সংখ্যা বিয়োগ দিবা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে অক্সিজেন আছে 4টা, হাইড্রোজেন আছে 2টা। তা আমাদের 4টা থেকে 2টা বিয়োগ দিলে থাকে তোমার কত? 2। এবং যে তুমি বিয়োগ ফলটা পাবা এটা সর্বশেষ সাথে যোগ করবা, তাহলে আবার 4 এর সাথে 2 যোগ করলে কত হবে? 6। এই ক্ষেত্রে সালফারের জারণ মান হচ্ছে তোমার প্লাসের 6। ঠিক আছে, টেকনিকটা আমি আরেকবার বলি। সর্বশেষ পরমাণু সংখ্যা থেকে প্রথম পরমাণু সংখ্যা বিয়োগ করবা, 4 থেকে 2 বিয়োগ করলে থাকে 2। যে রেজাল্টটা হবে এটা সবসময় সর্বশেষ পরমাণু সংখ্যার সাথে আবার যোগ করবা, 4 এর সাথে 2 যোগ করলে কত হয়? 6। তারপর আসো অক্সিজেন আছে 3টা, সোডিয়াম আছে 2টা, তাহলে বিয়োগ করলে তুমি পাইতেছো কত? 1। 3 এর সাথে 1 যোগ করলে কত হয়? 4। তাহলে এই ক্ষেত্রে সালফার আছে 2টা, তো 2টার জন্য যদি তোমার 4 হয় তাহলে একটার জন্য কত হবে? প্লাসের 2। ঠিক আছে, এদিকে আসো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। অক্সিজেন আছে 4টা, পটাশিয়াম আছে তোমার 1টা। ঠিক আছে, তাহলে 4টা থেকে 1টা বিয়োগ দাও, তাহলে থাকে কয়টা? 3টা। 4 এর সাথে যদি আমি 3 যোগ করি তাহলে কত হবে? প্লাসের 7, ম্যাঙ্গানিজের প্লাসের 7। তারপর পটাশিয়াম ডাইক্রোমেট আসো। অক্সিজেন আছে 7টা, পটাশিয়াম আছে তোমার 2টা, বাদ দাও, তাহলে থাকে তোমার 5টা। তো 7 এর সাথে যদি আমি 5 যোগ করি তাহলে 12। তাহলে কয়টা ক্রোমিয়ামের জন্য আমি 12 হইছি? 2টার জন্য, তাহলে একটার জন্য কত হবে? প্লাসের 6। ঠিক আছে, আরেকটা আসো ফসফরিক অ্যাসিড। এই ক্ষেত্রে অক্সিজেন আছে 4টা, হাইড্রোজেন আছে 3টা, তাহলে বিয়োগ করলে থাকে তোমার 1টা। তো 4 এর সাথে 1 যোগ করি তাহলে 5, ফসফরাসের কত হবে? 5 হবে। কথা বুঝতে পারছি? আরেকটা যদি আমরা দেখি H2CO3 কার্বনিক অ্যাসিড, এই ক্ষেত্রে কার্বনের জারণ মানটা কত? ঠিক আছে, অক্সিজেন আছে 3টা, হাইড্রোজেন আছে 2টা, তাহলে বিয়োগ করলে তোমার থাকে কয়টা? 1টা। 3 এর সাথে 1 যোগ করো 4, এই ক্ষেত্রে কার্বনের জারণ সংখ্যা হচ্ছে প্লাসের 4। আমরা কিন্তু এই টেকনিকের সাহায্যে খুব সহজে এমসিকিউ এর ক্ষেত্রে মাত্র 10 সেকেন্ডে আমরা যে কোনো একটা যৌগের তোমার কি একটা পরমাণু জারণ আমরা কিন্তু কি করতে পারি? নির্ণয় করতে পারি। এরকম মজার মজার ক্লাস প্রতিনিয়তই তোমার রসায়নের পক্ষ থেকে আসতে থাকবে। তো রসকাট সিরিজের সাথেই থাকবে তোমরা সবাই, এবং ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং আমাদের সাথে থাকবে এই আশা ব্যক্ত করছি। আজকে ক্লাস এতখানি শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।